আমরা সর্বপ্রথম যে কাজ করব সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। আর আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহ নিজেই বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। গোলামি দাসত্ব কি? গোলামি দাসত্বর ব্যাখ্যা দিতে গিয়ে বড় বড় শায়েখ, বড় বড় উলামা ইকরাম বলেছেন যে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে শুধু দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজান মাসে সিয়াম পালন করা, যাকাত দেওয়া, এইটুকের মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত বলতে শুরু থেকে শেষ পর্যন্ত, ফজর থেকে এশা পর্যন্ত, ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার ইবাদত করা হয়। যেমন আমরা যদি ফজরে ঘুম থেকে জাগ্রত হই, জাগ্রত হওয়ার সময় আমাদেরকে দোয়া বলতে হয় না? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাও আল্লাহর ইবাদত। ঘুমানোর সময় আমাদেরকে বলতে হয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এটাও আল্লাহর ইবাদত। খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয় না? এটাও আল্লাহর ইবাদত। তারপর বাজারে গেলে দোয়া বলতে হয় না? এটাও আল্লাহর ইবাদত। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর ইবাদত করা যায়। আল্লাহর ইবাদত শুধু 5 ওয়াক্ত নামাজ আর সিয়াম পালনে নয়, আল্লাহর ইবাদত প্রত্যেকটা সময় করা যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদতের পরেই পৃথিবীতে যার আনুগত্য করতে হবে তিনি হচ্ছেন পিতা এবং মাতা। তার মানে